বন্ধুরা, আমাদের যাদের পায়খানার সমস্যা থাকে না, তারা কি করি বলুন তো? তারা বেশিরভাগটাই খাবারটা একটু চুজ করে করে খায়। পায়খানার সমস্যা আছে অথচ প্রচুর তেল মশলা ঝাল খাওয়া এবং জল কম খাওয়া এটা একেবারেই উচিত না। তো আজকে নিয়ে এসেছি এমনই একটা ঘরোয়া রান্না, যে ঘরোয়া রান্নাটা তৈরি করে অবশ্যই তারাই খাবেন যাদের পায়খানার খুব বেশি সমস্যা। বন্ধুরা, ফাইবার আছে এমন খাবারই কিন্তু আমাদের চুজ করা উচিত যাদের পায়খানার সমস্যা আছে। ইসবগুলের ভুসি প্রতিদিন রাত্রেবেলায় খাওয়া উচিত। আমরা অনেকেই মনে করি যে ইসবগুলের ভুসি আজ খেলাম, কাল খেলাম, পরশু পায়খানা হলো না, তার মানে ইসবগুলের ভুসিটা আমার কোনো কাজই করলো না। এমনটা নয়। পেটের জীবাণু উৎপন্ন হতে দেয় না এই ইসবগুলের ভুসি। তার সাথে প্রচুর পরিমাণে জল এবং সবুজ ধরনের শাক সবজি খেতে হবে, অবশ্যই বেছে বেছে, যে সবজিগুলো আপনার কোনো গ্যাস উৎপন্ন করবে না, এমন সবজিটাই কিন্তু চুজ করতে হবে। বন্ধুরা, আজকালকার এই এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি লাউ পাতা কাটছি। বেশিরভাগ যারা খুবই কর্মে ব্যস্ত তারা লাউ পাতাটাকে ফেলে দেন ডাঁটা নিয়ে। লাউ পাতা একেবারেই কিন্তু ফেলবেন না। লাউ পাতার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে, এটা আমরা অনেকেই জানি না। অনেকে আমরা ভাজি করে খাই, এটা চচ্চড়িতে অনেকেই দিয়ে দেন। লাউ পাতা দিয়ে আলু দিয়ে বেশ সুন্দর করে পোস্ত রান্না করে খান, খেতে খুব ভালো লাগবে। এছাড়াও আজকে যে আমি আপনাদের রান্নাটা দেখাচ্ছি একটা জমাদার রান্না, অবশ্যই শুকনো ভাতে মাখিয়ে খান, পায়খানা কিন্তু পরিষ্কার হবে। সবুজ ধরনের জিনিস একদমই ফেলবেন না। প্রথমে লাউ পাতা বাজার থেকে নিয়ে আসুন, যদি হালকা শুকিয়েও যায় সেটা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে অবশ্যই রান্না করে দেন। ছোট্ট ছোট্ট করে কেটে ফেলুন। তারপর টেস্টি করবার জন্য কাঁচা লঙ্কা ছোট ছোট করে টুকরো করে দেন। অবশ্যই কাঁচা লঙ্কা দিবেন, না হলে স্বাদটাই পাওয়া যাবে না। যদি আপনার কাছে সাদা তিল থাকে, এই মুহূর্তেই আমার কাছে নেই, কিন্তু এই রান্নাটা আমি যখনই করি তখনই সাদা তিল দিই। সাদা তিল এখানে 3 থেকে 4 চামচ দিয়ে দিবেন, তাহলে পায়খানার সমস্যাতে খুব ভালো কাজে দেবে। টেস্টি বাড়াবার জন্য আমি এখানে দিয়ে দেব 2 চামচ গোটা সর্ষে। তো এখানে আপনি কালো সর্ষেও দিতে পারেন, কালো সর্ষেটা একটু তিতকুটে ভাব লাগে, একটু তেতো ভাব লাগে। হলদের সর্ষেটাই আমি বেশিরভাগ দিই। 1 চামচ জিরা দিতে পারেন, একটু রসুনের টুকরো দিতে পারেন, আরও টেস্ট বেড়ে যাবে। এমনিতেই আমরা নিরামিষ খাই, যার কারণে এখানে আমি পেঁয়াজ রসুনটা দিলাম না, আপনারা কিন্তু এখানে দিতে পারেন। 1 চামচের মতো গোটা পোস্ত দিয়ে দিলেন। এরপর ব্লেন্ডারে খুব কম করে কিন্তু জল দেবেন। এমনিতেই লাউ পাতার সঙ্গে জল আছে, আর লাউ পাতাটা খুব নরম টাইপের ছিল, আর এখন লাউ শাকের দামও ভীষণ বেড়ে গেছে। এরপর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এই দেখুন বন্ধুরা, এরপর আমার বাটা হয়ে গেছে, আমি এটা রেখে দিচ্ছি। ছোট বাচ্চাদেরও কিন্তু ভাতের সাথে মাখিয়ে খাওয়াতে পারেন, অবশ্যই তখন কাঁচা লঙ্কাটা দেবেন না। এর সাথে আমি শুকনো লঙ্কা একটু দিয়েছি। একটু যদি টক মন যায়, টক দিয়ে খেতে মন যায়, একটু তেঁতুল এর সাথে দিয়ে দেবেন, খুব কমের উপরে। এরপর কড়াই চাপিয়েছি অল্প গ্যাসে, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতো সরিষার তেল। অবশ্যই আপনারা এখানে সরিষার তেলটাই দেবেন, আদা টাদা কিছু দেবার দরকার নেই। খুব ভালো মতো যখন কড়াই গরম হয়ে যাবে তখন লাউ পাতা বাটাটা এখানে দিয়ে দেবেন। সামান্য পরিমাণে আন্দাজ মতো নুন দেবেন, খুব বেশি নুন দেবেন না, ভাতে মাখিয়ে যেহেতু খাওয়া হবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেন, আর এই রকমভাবে হাতা চালাতে থাকুন। এটা কখন নামাবেন? এটা হচ্ছে যখন একটু কড়াই লাগা লাগা হয়ে যাবে, জলটা পুরোটা মরে যাবে আর পোস্তর মতো হয়ে যাবে, তখন নামাবেন। এটা এমনিতেই দেখুন ডিপ সবুজ রঙটা হারিয়েছে আর একটু কেমন রং হয়ে গেছে, এখনও জল মরেনি। আরও ভালোভাবে নাড়াচাড়া করুন। শুকনো ভাতে মাখিয়ে খান, আপনার শক্ত পায়খানা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। লাউ পাতাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, এটা কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করবেন না। এইভাবে রান্না করে খান, স্বাদও আসবে, আর এটা খেয়ে যে সুফল সেটাও আপনি পাবেন। বন্ধুরা, পায়খানার সমস্যা যদি থেকেই থাকে তাহলে আরও একটা কাজ করতে পারেন। তেজপাতা ভালো মতো
তেজপাতাকে ধুয়ে নেন। দোকানের বলুন বাজারের বলুন তেজপাতা ভীষণ নোংরা হয়ে যায়। তেজপাতার মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা আমাদের হজম ক্ষমতাকে ভালো করে। তো এখন তেজপাতাকে ভালো করে ধুয়ে নেন। সকালবেলায় খালি পেটে এটা খান, দেখুন বেগ দিয়ে পায়খানা বের হবে। এই দেখুন, যাদের শক্ত পায়খানা হয় তারা সকালবেলায় যাই খান তাদের পেটে খুব বেশি গ্যাস হয়ে যায়। এক কাজ করুন, কয়েকটা তেজপাতা আর বড় কাপের 1 কাপ জল এখানে ফুটতে দিয়ে দেন। ভালোভাবে ফুটতে দেওয়ার পর দেখবেন জলটা একদম তেজপাতার কালারে মানে হালকা ব্রাউন চলে এসেছে। তখন গ্যাসটা বন্ধ করে ঢেকে কিছুক্ষণের মতো রেখে দেবেন। খাবার কিছুক্ষণ পূর্বে ঢাকা খুলে এরপর কাপে ঢেলে নিন। এরপরে এই গরম গরম জল খালি পেটে হালকা চুমুক দিয়ে খান। তারপর বন্ধুরা বুঝতে পারবেন, আপনার যদি পায়খানার কোনো সমস্যা থাকে মিনিট 5 পরই দেখবেন শক্ত পায়খানা নরম হয়ে বের হচ্ছে। তো বন্ধুরা, যাদের কোষ্ঠকাঠিন্য ধাত আছে, হজমের সমস্যা আছে, তারা কিন্তু এই তেজপাতার জলটাকেও পান করতে পারেন প্রতিদিন। ধন্যবাদ।